আজকে আমরা আলোচনা করব রাষ্ট্রপতির কার্যাবলী। রাষ্ট্রপতির কার্যাবলী সম্পর্কে। তাহলে ভারতের রাষ্ট্রপতি হল তত্ত্বগতভাবে রাষ্ট্রের প্রধান শাসক। সংবিধানে রাষ্ট্রপতির ক্ষমতা কার্যাবলীকে 5 ভাগে ভাগ করা হয়। পাঁচটি ভাগে। একটি হলো শাসন সংক্রান্ত ক্ষমতা, দুই হলো আইন সংক্রান্ত ক্ষমতা, তিন হচ্ছে অর্থ সংক্রান্ত ক্ষমতা, চারে হলো বিচার সংক্রান্ত ক্ষমতা, এবং 5 হচ্ছে জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা। তাহলে প্রথমে কি আছে? প্রথম আছে শাসন সংক্রান্ত ক্ষমতা। রাষ্ট্রপতির শাসনগত ক্ষমতাগুলি হলো, যেমন কেন্দ্র সরকারের যাবতীয় শাসন কার্য রাষ্ট্রপতির নামেই সম্পাদিত হয়। এছাড়া রাজ্যের রাজ্যপাল, প্রধানমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রী, অ্যাটর্নি জেনারেল, মহাসচিব, নির্বাচন কমিশন, কেন্দ্রীয় রাষ্ট্রকৃত কমিশন, অর্থ কমিশন, আন্তঃরাজ্য পরিষদ প্রভৃতি সদস্যদের রাষ্ট্রপতি নিয়োগ করেন। নেক্সট আছে আইন সংক্রান্ত ক্ষমতা। তাই রাষ্ট্রপতি আইন সংক্রান্ত ক্ষমতাগুলির মধ্যে রয়েছে রাষ্ট্রপতি পার্লামেন্টের অধিবেশন আহ্বান করতে, স্থগিত রাখতে এবং প্রয়োজন মনে করলে লোকসভা ভেঙে দিতে পারেন। রাষ্ট্রপতি রাজ্যসভায় 12 জন সদস্যকে মনোনীত করতে পারেন। তাই নেক্সট 3 নম্বর আছে অর্থ সংক্রান্ত ক্ষমতা। রাষ্ট্রপতির অর্থ সংক্রান্ত ক্ষমতার মধ্যে রয়েছে যেমন রাষ্ট্রপতির সুপারিশ ছাড়া পার্লামেন্টে কোনো ব্যয় মঞ্জুরি প্রস্তাব পেশ করা যায় না। এছাড়া কর, ঋণ প্রভৃতি সম্পর্কিত বিল রাষ্ট্রপতির পূর্ণ সুপারিশ ছাড়া পার্লামেন্টে উত্থাপন করা যায় না। তার নেক্সট আছে বিচার সংক্রান্ত ক্ষমতা। রাষ্ট্রপতির বিচার সংক্রান্ত ক্ষমতার মধ্যে রয়েছে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতি নিয়োগ করেন। আবার পার্লামেন্টের সুপারিশে তিনি তাদের পদচ্যুত করতে পারেন। এছাড়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপরাধীকে ক্ষমা প্রদর্শন বা মৃত্যুদণ্ডের পরিবর্তে অন্য কোনো শাস্তি প্রদানের ক্ষমতা রাষ্ট্রপতির হাতে রয়েছে, যেটা 72 নম্বর ধারায়। নেক্সট জরুরি অবস্থা। রাষ্ট্রপতি জরুরি অবস্থা ক্ষমতার মধ্যে রয়েছে যেমন কেন্দ্র সরকার রাজ্য তালিকার যে কোনো বিষয়ের উপর আইন প্রণয়ন করতে পারে। এই ধরনের আইন জরুরি অবস্থা অবসানের পরও 6 মাস বহাল থাকে। এছাড়া প্রশাসনিক ব্যাপারে কেন্দ্র সরকার রাজ্য সরকারকে প্রয়োজনীয় নির্দেশ দিতে পারেন এবং রাজ্যগুলি যে সকল নির্দেশ মানতে বাধ্য থাকে।